বন্ধুরা, এই মাছটা কে কে খাও আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। এই মাছটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমরা এই মাছটাকে বলি খয়রা মাছ, অনেকে আবার বলে এটাকে খোকা ইলিশ। তবে যে যে নামেই ডাকো না কেন, মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো। তারপরে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদটা মেখে নিলাম। অপরদিকে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়ে আমি এখানে প্রথমে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দুখানা মাছ দিচ্ছি। যেহেতু কড়াইটা আমার খাব্বা, তাই আমি দুটো করে মাছই ভেজে নিচ্ছি। আর মাছগুলো বেশ বড় বড়, আমি গোটা গোটাই রেখে দিয়েছি। মাছটাকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে ভেসে উঠলে তখন আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষেটা আমি 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে শিলেতে ভালো করে বেটে নিয়েছি। তারপরে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে আছে। এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। তারপরে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যে শিলে মশলা করেছিলাম, শিল ধোয়া জলটা তুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে এবারে আমি কষিয়ে নেব। একটু স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি। মশলা থেকে যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি না চান না দিতে পারেন। সেক্ষেত্রে এরকম কালারটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা কুচিও এখানে দিয়ে দিচ্ছি। তারপরে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো ওপর দিয়ে। তারপরে আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন।